আজকে জলখাবারে আবার মুড়ি নিয়ে বসে পড়েছি। এই দেখো, মানে আজকে মুড়ি বোধে নয়, তবে আজকে মুড়ি আর বাতাসা। মুড়িগুলোটা একটু নরম নরম হয়ে গেছে, আর অনেক বাতাসাও ঠাকুরের জমে গেছে। তো কী করবো, চলো একটু ওই জন্যে ভাবলাম যে আজকে একটু মুড়ি বাতাসা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। এরপরেই দেখো মাছ ভাজতে হবে। মাছ এনেছে আজকে, মাছ আবার মাছের ডিম। বারণ করলাম আনতে, তবুও নিয়ে এলো। শরীরটা ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে। আরে খালি ঠান্ডা জল খাবে জানো, কথা বললে শোনে না। বলে বলে দুদিন বন্ধ করেছে, আর খুব সর্দি কাশি হয়েছে। তাও গেল বাজারে, অনেক বারণ করলাম, কিছুতেই শুনলো না। নিজে নিজে বাজার গিয়ে, সামনেই বাজার, গিয়ে যে মাছ নিয়ে এসছে, মাছের ডিম এনেছে। আবার চলো মাছের ডিমের বড়া করতে হবে আজকে। মাছের ডিমের বড়া খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে মাছের ডিমের বড়া? তোমরা কীরমভাবে মাছের ডিমের বড়া করো আমাকে কমেন্ট করে জানিও। এবার জলখাবারটা খেয়ে নিই, মুড়ি আর বাতাসা খেয়ে আগে পেটটা ঠান্ডা করে নিই, তারপরে আবার রান্নার দিকে যাওয়া যাবে। রান্নার দিকে গেলেই তো আবার সেই 2-2:30 বাজবে। একটু দেরি করে এখানে উঠছি জানো তো, উঠলেই তো কাজ শুরু, জানি নিজের কাজ নিজেকেই সব করতে হবে, জানি উঠলে দেরি, তবুও সেই উঠতে আজকে ইচ্ছা করে না। আজকেও 8টার পরে উঠেছি জানো তো, 8:15 প্রায় উঠেছি। তারপরে একটা কাচাকুচি ছিল, যা কাজ থাকে মানুষের, সব পোস্ট করে টোরে নিয়ে একটু পুজো টুজো করে নিয়ে একটু বসে পড়েছিলাম। প্রচণ্ড গরম লাগে, ওই একটু বসেছিলাম। বসে ভাবলাম যে না, একটু মুড়ি বাতাসাই খাই। খেয়ে তারপরে উনি মাছ নিয়ে এলেন, মাছটাকে একটু জলে দিলাম, দিয়ে আগে খেয়ে নিই, তারপর আবার রান্না বসাবো।